আমার মনে হয় যে মিরাজ আসলে ক্যাপ্টেন ম্যাটেরিয়াল, এটা আমরা সবসময় সবাই বলি। শান্ত, মিরাজ আমি কাউকে আলাদাভাবে দেখি না। আসলে শান্ত যথেষ্ট ভালো ক্যাপ্টেন, মিরাজও যথেষ্ট ভালো ক্যাপ্টেন। এইচ গ্রুপ থেকেই তারা সেই তাদের ক্যাপাবিলিটি বা অ্যাবিলিটি সম্পর্কে আমাদেরকে প্রকাশ দিয়ে এসেছে। সো আমার মনে হয় যে এই দুজনই ক্যাপাবল। শান্ত হয়তো ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটা খুব ভালো হচ্ছিল, হয়তো দল হিসেবে রেজাল্টটা খুব একটা পাচ্ছিলাম না আমরা। ক্রিকেট বোর্ড হয়তো সেখান থেকে চিন্তা করেছে ঠিক আছে একটু পরিবর্তন করে দেখা যাক। সো সেখান থেকে আমার মনে হয় যে শান্ত যেভাবে পারফর্ম করছে সেই পারফরমেন্সটাও কন্টিনিউ থাকবে, এবং মিরাজ তো পারফর্ম করেই যাচ্ছে। সো দুজনের মিশ্রণে আমাদের মনে হয় যে বাংলাদেশ টিম খুব ভালো কিছু করবে, এবং মিরাজের ক্যাপ্টেন্সি দেখার অপেক্ষায় আছি। আসলে মিরাজ খুব ভালো ক্যাপ্টেন, আমরা সবাই জানি। সো আশা করছি সেটা ভালোই করবে। মিরাজের সবচেয়ে বড় যে গুণটা, সবার সঙ্গে খুব ফ্রেন্ডলি মিশতে পারে। মানে এটা মনে হয় অনেক বড় একটা গুণ, এটা আসলে যে কোনো মানুষেরই থাকে। আমি আসলে বারবার মিরাজ শান্ত কথাটা এই জন্য আনছি, শান্তর কাছেও কিন্তু আমি দেখেছি সেই গুণটা রয়েছে। সো মিরাজের কাছেও সেটা রয়েছে। দুজন দুভাবে ডিল করে, বাট মিরাজের যে মেশার ক্ষমতাটা সেটা সবচেয়ে বড় গুণ, এবং একটা প্লেয়ারের কাছ থেকে বা একটা দলের কাছ থেকে পারফরমেন্স আদায় করার ক্ষেত্রে মনে হয় এই গুণটা খুবই ইম্পর্ট্যান্ট, যেটা মিরাজের মধ্যে রয়েছে। সো আশা করছি সেই গুণটা সে দেখাবে এখানে বাংলাদেশ টিমের হয়ে যখন ক্যাপ্টেন্সি করছে। নিশ্চিতভাবেই তার গুণটাকে আমরা দেখতে পাবো, এবং আউটকামটা রেজাল্টের মাধ্যমে সেটা প্রকাশ পাবে। নাজমুল হোসেন শান্তর যে আপনার ক্যাপ্টেন্সি যে প্রসিডিউরটা ছিল, যে আগে থেকেই কোনো কিছু আশ করা যাচ্ছে না, হুট করে আসলে ক্যাপ্টেন্সিটা পরিবর্তন হলো, এটাকে আসলে কীভাবে দেখছেন, যে প্রসিডিউরটা কি ঠিক ছিল কিনা, বা একটু প্রফেশনাল ওয়েতে হয় মানে করা যায়? আমি আসলে জানি না, মানে হুট করে এভাবে সিদ্ধান্তটা কেন হয়েছে সেটার কারণটা আসলে আমি ঠিক বলতে পারবো না। বাট স্বাভাবিকভাবে আমরা যেটা প্রত্যাশা করি যে একজন প্লেয়ার, সেটা ক্যাপ্টেন হোক বা যে কোনো প্লেয়ারই হোক না কেন, তাকে সমানভাবে যদি রেসপেক্টটা দেওয়া হয় তাহলে সে মানে বিষয়টাকে পজিটিভভাবে নেয়, এবং সেটাতে তাদের পারফরমেন্সও আউটকামটা ভালো আসে। সো হয়তো আমি জানি না, ক্রিকেট বোর্ড নিশ্চিতভাবে কোনো প্ল্যান করেছেন যেটা আরেকটু অর্গানাইজভাবে হলে হয়তো আরও ভালো হতো। বাট আমি শিওর যে নিশ্চিতভাবেই কোনো একটা প্ল্যান তারা করেছেন। সেই প্ল্যানটা না জেনে আসলে এটা সম্পর্কে খুব বেশি কমেন্টস করা আমার পক্ষে মুশকিল হবে। মিরাজ যদি কোনো কারণে খেলতে না পারে, সেখানে অপশন কিন্তু দলে আমরা দেখেছি আছে। নাইম হাসান রয়েছে অফ স্পিনার অপশন, মুরাদ রয়েছে লেফট আর্ম অপশন, মিরা কী বলে আমাদের তাইজুলের সঙ্গে। সো আমার মনে হয় যে অপশন কিন্তু দলে রেখেছে সিলেক্টররা বা টিম ম্যানেজমেন্ট। সো সেখানে অপশনগুলো চিন্তা করবে। আসলে অসুস্থ হলে তো আসলে কারো কন্ট্রোলে নেই, বাট মিরাজ কতটা ইম্পর্টেন্ট প্লেয়ার আমরা সবাই জানি। সো আল্লাহ চাই যে আল্লাহ সুস্থ করে দিক তাকে তাড়াতাড়ি, ইনশাল্লাহ মিরাজ খেলুক। বিকজ মিরাজের অল্টারনেটিভ এই মুহূর্তে নাইমকে চিন্তা করাটা একটু চ্যালেঞ্জিং, বিকজ বলিংয়ের পাশাপাশি ব্যাটিংটার জায়গা থেকে চিন্তা করলে মিরাজ খুবই ইম্পর্টেন্ট একজন প্লেয়ার। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে মিরাজ যদি কোনো কারণে মিস করে, নাইম হাসান সেখানে অপশন রয়েছে, তারা হয়তো সেভাবেই কম্বিনেশন সাজাবে। শ্রীলঙ্কা সিরিজে আসলে 3টা ফর্মেটে আমরা খেলছি। আমার কাছে মনে হয় প্রত্যাশা বলতে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার সঙ্গে খেলাটা চ্যালেঞ্জিং, এটা আমরা সবাই জানি, আমাদের রেকর্ডও তাই বলে। বাট স্টিল শ্রীলঙ্কায় কিছু ভালো স্মৃতিও আমাদের রয়েছে। সেখান থেকে পজিটিভ বিষয়টা যদি সামনের দিকে উঠিয়ে আনার চেষ্টা করি, সেরকম পজিটিভ কিছু আবার চিন্তা করতেই পারি। সো আমার কাছে মনে হয় যে এই সিরিজটা যদি টেস্টের দিকে আমরা তাকাই, আমার মনে হয় সিরিজটা যদি আমরা ড্র করে আসতে পারি, ফর এক্সাম্পল আমরা একটা জিতলাম ওরা একটা জিতলো, এরকমটা হলেও আমি সেটা খুব পজিটিভলি দেখব। আমি খুব আশাবাদী, কারণ আমাদের টেস্ট টিমে যারা খেলছে আপনি যদি লক্ষ্য করে দেখেন, তারা কিন্তু লাস্ট টি20 সিরিজে ম্যাক্সিমাম প্লেয়ারাই ছিল না। টেস্ট টিমে ব্যাটিং লাইন আপটা যদি দেখি, বলিং কম্বিনেশনটা যদি দেখি, সো আমার কাছে মনে হয়েছে নতুন একটা ফ্রেশ টিম খেলছে, যারা টেস্টে স্পেশালিস্ট হিসেবে আমরা চিন্তা করি বা টেস্ট টিমেই খেলে রেগুলার। সো সেখান থেকে আপনি প্রিভিয়াস যে আমাদের বাংলাদেশ টিমের পারফরমেন্স, যেটা টি20কে কেন্দ্র করে অনেক আলোচনা হচ্ছে, আমার কাছে মনে হয় টেস্টের জায়গা থেকে আমাদের মেন টেস্ট প্লেয়ার যারা, তারা কিন্তু সবাই মোটামুটি অ্যাভেলেবেল আছে। তো সেখান থেকে আমি খুবই আশাবাদী যে ভালো কিছু একটা প্রত্যাশা আমরা করতে পারি। এটা তো অনেক কঠিন প্রশ্ন। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, এটা আসলে কঠিন প্রশ্ন, কারণ আমাদের জানি যে আমাদের বেশ কিছু সিনিয়র প্লেয়ার সরে গিয়েছে, আরও কিছু সিনিয়র প্লেয়ার সরার পথে। মুশফিক হয়তো আমরা যেটা ধারণা করছি 100 টেস্টের মাধ্যমে তার ইতি টানতে পারে। সো সেখান থেকে নতুন প্লেয়াররা প্রস্তুত হচ্ছে, তাদেরকে একটু সময় দিতে হবে। 2-3 বছর সময় লাগবে আমাদের দলটা একটা ভালো শেপে আসার জন্য বা ভালো অবস্থায় আসার জন্য। সেই সময়টুকু অন্তত অপেক্ষা করতে চাই। বাট আমি খুবই আশাবাদী যে মানে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য আমাদের আরেকটু বেশি সময়, সেটা 4-5 বছর হতে পারে। বাট আমাদের দল যেভাবে এগিয়ে যাচ্ছে, কিছু রিপ্লেসমেন্ট প্লেয়ার ভালো তৈরি হয়েছে। জাকির আলী অনেক কিন্তু ওয়ান অফ দ্যাম, খুব ভালো পারফর্ম করছে প্রতিটা ফর্মেটেই। সো এরকম আরও টেস্ট প্লেয়ার যদি কিছু ভালো তৈরি হয়, নিশ্চিতভাবে আমরা সেই স্বপ্নটাকে আরও সামনের দিকে নিয়ে আসা সম্ভব।